আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। গণ অভ্যুত্থানের যে রেশটা এখন আমাদের মধ্যে রয়ে গিয়েছে, যারা জেল থেকে এসেছেন এবং আরেকটা জেলে তারা এসেছেন, বাংলাদেশেও কিন্তু একটা জেল হতে যাচ্ছে। এক জেল থেকে আমরা মুক্তি পেয়েছি, আরেক জেলের মধ্যে আমরা যাচ্ছি। তো নতুন জেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা ইনশাল্লাহ আমরা এখানে 18 কোটি মানুষের বড় একটি জেলের মধ্যে রয়েছি। এই জেল থেকে মুক্তির জন্য আমাদের আগামীর লড়াইটা আরও দ্বিগুণ করতে হবে। আপনারা যারা জেলে ছিলেন, আপনাদের জন্য অনেকে দোয়া করেছে, অনেকে প্রার্থনা করেছে। বিশেষত ডক্টর ইউনূস স্যার এটা নিয়ে খুবই সিরিয়াস ছিলেন, অনেক উপদেষ্টাও কাজ করেছেন, আমরা তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আপনারা খুবই লাকি পারসন, আপনাদের বিশেষত যারা ওয়াইফ ছিল তারা আপনাদের উপরে হাল ছাড়ে নাই। প্রত্যেকটা বারান্দায় তারা ঘোরাফেরা করেছে, প্রত্যেকটা জায়গায় তারা গিয়েছে, আপনাদের আজাদির জন্য, মুক্তির জন্য তারা লড়াই করেছে। এবং এখানে যারা সামনে আছে তারাও দিনরাত পরিশ্রম করেছে আপনাদের মুক্তির জন্য। অবশেষে আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি। এবং ওই দিন আমি যখন শহীদ মিনারে নামাজ পড়তে গিয়েছিলাম, এক শহীদের জানাজার নামাজা, তো ওনার মাথাটা হলো অর্ধেক খুলি ছিল না, চাপাতি দিয়ে কোপানো হয়েছে। এবং 64 জন ওনার মতো নেই থাইল্যান্ডে আছেন যারা মৃত্যুর যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন, প্রহর গুনছেন। তো যেটা বাংলাদেশে হচ্ছে, এটা কর্পোরেট সিস্টেমে একটা ইলেকশন, অর্থাৎ আপনার কাছে 1000 কোটি টাকা থাকবে, আপনি চাঁদাবাজি সন্ত্রাসী দুর্নীতি করবেন, টাকা কামাবেন, 5 বছর মানুষের উপর অত্যাচার করবেন, তারপরে সবার সামনে আল্লামা হিসেবে উপস্থিত হবেন, হয়ে বলবেন আমাকে ভোট দাও। তো মানুষ আপনাকে হলো ভোট না দিল, আপনি এক জায়গায় বাচ্চারে পাঠাবেন, এক জায়গায় বউরে পাঠাবেন, এক জায়গায় ভাগিনারে পাঠাবেন, এবং আপনি এক জায়গায় যাবেন, গিয়ে যে কোনো মূল্যে ইলেকশনের রেজাল্টটা রিডিং করে নিয়ে আসবেন, আমি হলাম এমপি। তো ইনশাল্লাহ মানুষ আমাদের উপর ভরসা রেখেছে। আমরা বাংলাদেশের মানুষের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমরা আপনাদের কাছে গিয়েছি, আপনারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন পুরো বাংলাদেশে শাপলাকলিতে। আমরা অতটুকু এক্সপেকটেশন করি না যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন। একজন মহিলা, তার বয়স 90-এর উপরে, সে সাভার থেকে আমাকে ভোট দিতে এসেছিল, কথা বলতে পারে না, একজন ক্যান্সারের রোগী ভোট দিতে এসেছিল। কিন্তু এই মানুষের ভোটগুলো হলো তারা চুরি করেছে। মানে সোজা কথা, এখানে ভোট চোর। একটা ভোট চোর যদি পার্লামেন্টে যায়, সে তো জনগণের পকেটের টাকা চুরি করবে, ব্যবসায়িক টাকা চুরি করবে, এমন কোনো জায়গা না যেখানে হলো সে হাত বসাবে না। ভোট চোর তো আছে, এখন হলো চোর দয়। এটা আরো বললে ট্রিপল আরো বাড়ানো যায়, আর ভাগিনা একদম পুরো একটা গোষ্ঠী শব্দ হলো ভোট চোর। তো এই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু যেটা বাজে অভিজ্ঞতা হলো ইয়াং জেনারেশনের, তারা তো কেন্দ্র কেন্দ্র ছিল, তারা দেখেছে কিভাবে হলো বাংলাদেশে ভোট চুরি হয়েছে। তো আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন, আগেও আপনাদের সাথে আমার নির্বাচন কমিশনে এখানে বারবার কথা হয়েছে যে বাংলাদেশে ইলেকশন যে সিস্টেমটা আছে, এটা টোটালি এটা একটা করাপ্টেড সিস্টেম। যে সিস্টেমের মধ্যে আপনার অনেক টাকা প্রয়োজন হবে, এই টাকাগুলো হলো জনগণের পকেটের কাটা টাকা। এই পরিস্থিতি আসলে বাংলাদেশে চলতে দেওয়া যাবে না। যারা এই নির্বাচনটা করেছেন, আল্লাহর দোহাই লাগে, অনেক চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজকে আপনারা সংসদে ঢুকিয়েছেন, এদেরকে কোনো মন্ত্রণালয় দিবেন না। যতটুকু হয়েছে ততটুকুই সীমাবদ্ধ থাকেন। চুরি করেছেন, সিনা চুরি করতে যাবেন না। এখন আমরা বিভিন্ন জায়গায় শুনতেছি, কেউ যোগাযোগ মন্ত্রণালয়, কেউ ওই মন্ত্রণালয়, কেউ গৃহায়ণ মন্ত্রণালয়। আগে যা গণপূর্ত মন্ত্রণালয় চুরি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি, আগে যা দুর্নীতি হয়েছে সেগুলোর আমরা হিসাব পাইনি। তো মানুষ আমাদেরকে ভালোবাসা দেখিয়েছে। আমরা আগামীতে প্ল্যান করেছি যে মানুষের কাছে যাব, আমরা আরো কষ্ট করব বেশি। যে মানুষগুলো আমাদের ভোট দেয় না তাদের কাছে যাব, যাতে তাদের মন জয় করতে পারি। এবং আমরা একটা দাওয়াতি কার্যক্রম আমি চিন্তা করছি শুরু করব। যে সকল লোক চাঁদাবাজি সন্ত্রাসী করে, যা বলবো বাবা তুমি এগুলো আর করিও না, নতুন বাংলাদেশ গড়ি চলো, এবং তাদের বাসায় বাসায় যায় তাদেরকে দাওয়াত দিয়ে আসবো।